আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন বার্ষিক অ্যানুয়াল পিকনিকের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি এবং আমার ছেলে ওমর ফারুক। আমরা চলে আসছি মাওয়া রিসোর্ট, মাওয়ার প্রাণকেন্দ্রে। এসে এখানে একটা ছোট্ট ফুলের বাগান দেখলাম। এখানে একটা স্টেজ সাজানো হয়েছে, কনসার্ট হবে এবং র্যাফেল ড্র হবে। অনেক নামি-দামি শিল্পীরা এখানে পারফর্ম করবে। আর দর্শকদের বসার জন্য বিশাল চেয়ারের সমাহার। এখানে হচ্ছে স্টেজে আমরা একটা ফটো সেশন করে নিলাম। ছোট্ট একটা সুইমিং পুল আছে বাচ্চাদের জন্য, সেটা আমরা পরিদর্শন করলাম আমি এবং ওমর। এখানে হচ্ছে আমাদের জন্য বিক্রমপুরের মিষ্টির শাখা। তো স্টেজটা আমরা আবার একটু পরিদর্শন করতে আসলাম। কিছু প্রজেক্টও লাগানো আছে, সাউন্ড সিস্টেম খুব সুন্দর। এখানে র্যাফেল ড্র আছে, আমাদের টিকিটের র্যাফেল ড্র সিস্টেম ছিল। এখানে জামাল ভাই কনসার্টে গান গাচ্ছেন, এক ফিমেল সিঙ্গার গান গাচ্ছেন। ওমর ফারুক অবশেষে সুইমিংয়ে নামবে। তাকে নিয়ে আসলাম সুইমিং পুলে। সে সাঁতার কাটতেছে, খুব এনজয় করতেছে। তার ফার্স্ট টাইম সুইমিং পুলে। সে খুব উচ্ছ্বাসিত এবং এক্সাইটিং ছিল। যদিও পানিটা প্রচুর ঠান্ডা, তারপরও সে নামবে এখানে। তারপর যেই কাজ তাকে নামিয়ে দেওয়া হয়েছে, সেই আর অন্যান্য বাচ্চাদের সাথে সুইমিং করতেছে। তার খুব ভালো লাগে কাজ করতেছে, সেটা দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। ওকে একটা দেওয়া হয়েছে, টিউব দেওয়া হয়েছে, সেখানে সে সাঁতার শেখার চেষ্টা করছে। যদিও পানি সে ডুবছে না, পানিটা তার নাগালের মধ্যেই ছিল, হাঁটতে পারতেছে। তারপরও টিউবটা নিয়ে একটু মজা বেশি করতেছিল আর কি। যাই হোক, সে ঠান্ডার মধ্যেও সুইমিং করতেছে, তার এটা খুব ভালো লাগে কাজ করতেছে। সে খুব পানি পিপাসু, সুইমিংয়ে নামতে চায়, জাপাচ্ছে, লাফাচ্ছে এবং নিজের মতো এনজয় করতেছে। এখানে হচ্ছে ডান্সাররা কিছু ডান্সের রিহার্সাল দিচ্ছে। ওমর ফারুক সেখানে স্টেজে উঠে দাঁড়িয়ে আছে। অবশেষে ডান্সাররা পার্টিসিপেট করলো। এখানে হচ্ছে একদম পিকনিক শেষে আতশবাজি দিয়ে আমাদের কনসার্টের কিছুটা সমাপ্তির মতো অবস্থা। আমরা এই পর্যন্তই ছিলাম, আতশবাজি ওঠানো পর্যন্ত। তার